আমি যখন বলছি তোর রাহুলের সাথে কথা বলবি না তখন বলবি না। বাবা মা মারা যাওয়ার পর আমি তোকে মানুষ করেছি, তো আমি যেখানে চাইবো সেখানে তোর বিয়ে হবে। আমি রাহুলকে ভালোবাসি দাদা, আর আমি ওকে বিয়ে করবো। ওর মা বাবার কোনো ঠিক আছে? আমার কিন্তু মুখ খোলাস না তুই। আজকালকার দিনে দাঁড়িয়ে এসব কোনো কারণ হলো? দেখ, বিয়ে সমানে সমানে হয়, হ্যাঁ। আর আমি যেটা ডিসাইড করছি এটাই ফাইনাল। আর না হলে না হলে না হলে কি করবি তুই বল? তুই দেখতে পাবি। দাদা তুই কিন্তু এটা একদম ঠিক করলি না। ঠিক ভুলের এসব সময় করবে। বাবা মা থাকলে কখনোই তোকে এটা করতে দিত না। বাবা মা তো নেই, আমি আছি। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি করেছি। আসলে কি বলতো, তুই একটা স্বার্থপর। সেটা যত তাড়াতাড়ি বুঝে যাবি তত তাড়াতাড়ি সুখী হবি, তত তোর জন্য মঙ্গল। চল, বাইরে সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমাদের গ্রুপে তুই আর আমি একমাত্র ছিলাম ভাই, এখন তুই এনআরআই হয়ে যাচ্ছিস। কি আর আছে আমার এখানে, মা বাবাও তো নেই, বোনটাও লন্ডনে সেটেল হয়ে গেল। একটা কথা বলবো ভাই? হ্যাঁ, এখনো তো হাতে অনেক সময় আছে, বল না। দেখ ভাই, তুই কিছু মনে করিস না। আমার জানা মতে লাবণ্যর তো একটা 5 বছরের গভীর সম্পর্ক ছিল, তারপরেও কি ওকে জোর করে বিয়ে দেওয়া ঠিক হলো? তোমার মা বাবার ডিভোর্স হয়েছে, তোমার মায়ের বর্তমানে একটা প্রেমিক রয়েছে, তোমার একটা সৎ ভাই রয়েছে, আর তুমি বর্তমানে একটা ছোটখাটো প্রাইভেট কোম্পানিতে চাকরি করছো। স্যালারি পিএফএসআই কেটে 15,500। লাস্ট 5 বছর ধরে তুমি আমার বোন লাবণ্যের সাথে প্রেম করছো, কি তাই তো? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? আমার এর বিরুদ্ধে কোনো আপত্তি আছে কিনা? ওয়েল, তুমি যদি আমার বোনকে ভালো রাখতে পারো তাহলে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আপনার এই বিয়েতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার আছে। মানে? মানে আমি আপনার বোনকে বিয়ে করতে চাইছিলাম, বড় মালগুলিও ফাঁসিয়েছিলাম, কিন্তু আপনার ভালো লাগছে না। আসলে রোজ রোজ একই খাবার খেতে কার ভালো লাগে বলুন তো? মুখ সামনে কথা বল, জানার বাচ্চা। কলারটা ছাড়, চুপচাপ চেয়ারে যাবো। আর বাড়িতে যে বোনকে বোঝাস বেশি বাড়াবাড়ি যেন না করে, না হলে সব ছবি কিন্তু ইন্টারনেটে যাবে, আর মেয়েদের ছবি ইন্টারনেটে ভাইরাল হতে কিন্তু বেশি সময় লাগে। 2 মাস, ঠিক 2 মাসের ভিতরে আমি লাবণ্যকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবো, কিন্তু একটা ছবিও যেন বাইরে না যায়। মানে তুই লাবণ্যকে এসব কথা বলিসনি কেন? কি হতো বলে? ও শেষ হয়ে যেত, তার থেকে ভালো না ও আমাকে ঘেন্না করুক, ও তো সুখে থাকবে। কিন্তু এই রাহুল শুয়োরের বাচ্চাকে কিছু না করে তুই দেশ ছেড়ে চলে যাচ্ছিস। আচ্ছা, আমার জায়গা থাকলে তুই কি করতি? আমি কি করতাম? ওই রাহুল শুয়োরের বাচ্চাকে খুন করে পিস পিস করে কুত্তাকে খাই দিতাম সালা। তারপর ওই পিসগুলোকে কিসে করে ক্যারি করতি? মানে তারপর ওই পিসগুলোকে কিসে করে নিয়ে যেতি? কি বোঝাতে চাচ্ছিস তুই ভাই? টয়লেটে খোল, চেনটা টান, চেনটা টান। আমি ফ্লাইটে ওঠার আগে এই সমস্ত টুকরো কুকুর খেয়ে নেবে তো ভাই?